দেখেন আমাদের রৌমারী উপজেলাটা কুড়িগ্রাম জেলা থেকে ব্রহ্মপুত্র নদী দ্বারা সম্পূর্ণ বিভক্ত। আমাদের উপজেলায় কৃষি জমির পরিমাণ প্রায় 15,466 হেক্টর। আমাদের প্রতি মাছে আমাদের এখানে প্রায় 800 থেকে 900 মেট্রিক টন রাসায়নিক সার আমাদের জমিতে যোগ হচ্ছে। 20টা নমুনা মাটির স্যাম্পল নিয়ে আমরা পরীক্ষা করেছি। জৈব সারের ব্যবহার কমানো এবং রাসায়নিক সারের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে আমাদের মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, যার কারণে আমাদের কৃষকরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতেছে, কিন্তু ওই পরিমাণ ফলন তারা পাচ্ছে না। আর এই অ্যাসিডিক মাটিকে ঠিক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো জৈব সার এবং ডলচুন। আমাদের এখানে ডলচুনের ব্যবহারটা খুবই কম। দেখেন আগে তো আমাদের কৃষকরা গোবর সার ব্যবহার করতো, কিন্তু যত দিন যাচ্ছে কৃষকরা এটার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলতেছে। এখন তারা চাচ্ছে উন্নত মানের জৈব সার। এই হিসেবে আমরা কৃষকদেরকে সাজেস্ট করতেছি যে আপনারা কেঁচো সার ব্যবহার করেন। সে রবি মৌসুমে প্রত্যেকটা ফসলে অ্যাভারেজে প্রতি শতাংশে প্রায় 12 কেজি করে জৈব সার দিতে হয়। যে রাসায়নিক সারগুলো ব্যবহার করার দ্বারা একটা সার দ্বারা একটা পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হয়, কিন্তু কেঁচো সার ব্যবহার করার দ্বারা প্রায় 11টা পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হয় এই কেঁচো সার থেকে। কেঁচো সারের ব্যবহার করার কারণে আমাদের মাটির স্বাস্থ্য ঠিক থাকে, মাটিতে যে অণুজীবের পরিমাণ এটা বৃদ্ধি পায়। যদি মাটির স্বাস্থ্য ঠিক রাখতে পারি আমরা, তাহলে অল্প পরিমাণ রাসায়নিক সার দিলেই আমাদের জমিতে উৎপাদন বেড়ে যাবে, উৎপাদন খরচটা কমে যাবে কৃষকের।